Subhanallah, glory be to Allah. Subhanallah. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি আজ আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মানিকপুর গ্রামে। আমরা জানতে পেরেছি যে এই গ্রামের একজন কিছু ক্রস জাতের ছাগল লালন পালন করতেছে। তো আমরা আজ আসছি এই ছাগলগুলোর দাম দর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন দর্শক, আমরা ছাগলের খামারি ভাইয়ের সাথে কথা বলে ছাগলের দাম দর জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমি একটি বাণিজ্যিক ছাগলের খামারে এখন দাঁড়িয়ে আছি। তো এই খামারটি যিনি লালন পালন করতেছেন, তিনি কিভাবে এই খামারটা পরিচালনা করতেছেন সেই বিষয়ে আমি এখন খামারি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানবো। তো আপনারা যেই ছাগলগুলো দেখতেছেন আমার এখানে, এই সবকটা ছাগল হচ্ছে গিয়া দেশি এবং হরিয়ানা, তোতাপুরি বিভিন্ন জাতের ক্রস ছাগল। এই ক্রস ছাগলগুলো তিনি লালন পালন করতেছেন। তো ক্রস ছাগল লালন পালন করায় কীরকম অবস্থা, মানে ক্রস ছাগল লালন পালন করতে কোনো রকম সমস্যা হয় কিনা, বা এগুলো লালন পালন করতে লাভ কীরকম লাভ, আর তিনি কেন এই ক্রস ছাগলগুলো লালন পালন করতেছে সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। তো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি এই খামারটা পরিচালনা করতেছেন, এই খামারের মালিক। এখন আমি আপনাদের সাথে ওনার সাথে কথা বলে আপনাদেরকে এই ছাগল সম্বন্ধে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছি। ভাইয়ের নামটা কি? আমার নাম কাজী আবু কাউসার, আমার ছোট ভাই কাজী মনির হোসেন। আচ্ছা, আপনার কাসার ভাই, তো আপনি এই ছাগলের খামারটা তো লালন পালন করতেছেন, দেখতেছেন অনেক সুন্দরভাবে এই খামারটা দিয়েছেন। আসলে আপনি এত কিছু থাকতে এই ছাগল খামার করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন? আমার একটা খামারের জন্য অনেক আগের থেকেই পরিকল্পনা ছিল। এইভাবে মানে আস্তে আস্তে মনে করলাম যে একটা খামার করি আর কি। আপনার পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা থেকে একটা খামার মানে করতেছেন। তো আসলে এই ছাগলের খামারটা আপনি শুরু করছেন আজ থেকে কত বছর আগে বা কতদিন আগে শুরু করলেন? এই মনে হয় 4-5 মাস আগে থেকে মানে শুরু করছি আর কি। 4-5 মাস আগে থেকে এই ছাগলের খামারটা আপনি শুরু করছেন। তো এই ছাগলগুলো আপনি সংগ্রহ করেন কোথা থেকে, বা এই ছাগলগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? এই ছাগলগুলি আমি অনেক জায়গা থেকে সংগ্রহ করি, যেমন খামার থেকে, নানা ভালো ভালো খামার থেকে সংগ্রহ করি। যখন যেখানে ভালো খবর পাই ওখান থেকে সংগ্রহ করি আর কি। তো আপনার এই খামারে এখন কি কি জাতের ছাগল আছে? আমার এই খামারে বর্তমানে ক্রস জাতের ছাগল আছে, যেমন বিভিন্ন জাতের ক্রসের মধ্যে হরিয়ানা, যমুনাবাড়ি, তোতাপুরি, বিটল, আরও নানা ধরনের রাম ছাগল পাওয়া যায়। তো চলেন আমরা আপনার ছাগলগুলো একটু দেখি, কোনটার প্রাইসটা কীরকম আর কোনটা কোন জাতের। দেখে তো আমরা এখানে অনেক সুন্দর 3টা লাল ছাগল দেখতেছি। আসলে এটি কি জাতের ছাগল? এটি হরিয়ানা ও যমুনাবাড়ি দুইটা। এখানে হরিয়ানা আর এখন যমুনাপাড়ি। তো এই ছাগলের বাচ্চাগুলোর দাম কেমন চাইতেছেন? এগুলি 12 থেকে 16 এরকম দাম আছে। 12 থেকে 16 এরকম দাম চাইতেছেন। ও আচ্ছা, ঠিক আছে। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ছাগল আপনি ধরে দাঁড়িয়ে আছেন। আসলে এটা কি জাতের ছাগল? এটা যমুনাবাড়ি। যমুনাপাড়ি ছাগল। তো এটা বিক্রয়ের জন্য দাম কেমন চাইতেছেন? এটা 20 থেকে 18,000। 20 থেকে 18,000 ওইরকম হলে আপনি এটা বিক্রি করে দিবেন। এটার বয়সটা কীরকম? এটা হচ্ছে 2 দাঁত। 2 দাঁত বয়স। তো দেখতেছি এটা তো পাঠি জাতের ছাগল, এটা বয়সে 2 দাঁত। এটা এই পর্যন্ত বাচ্চা দিছে কয়বার? এই পর্যন্ত বাচ্চা একবার দিছে। একবার বাচ্চা দিছে, প্রথমবার বাচ্চা দিছে না? কতটা বাচ্চা পাইছিলেন? এটা 2টা বাচ্চা পাওয়া গেছে। 2টা বাচ্চা পাইছিলেন। তো আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমরা আরো ছাগল দেখি। আপনার এখানে তো অনেক ছাগল আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা সাদা ছোট বাচ্চা ছাগল দেখতেছি। এটা আসলে কি জাতের ছাগল? এটা যমুনাবাড়ি ছাগল। এটা যমুনাপাড়ি ছাগল। এটা কি খাসি নাকি সাগি? এটা খাসি। ও খাসি। তো এটা বিক্রির জন্য দাম কেমন চাইতেছেন? এটা দাম চাইলে তো 20,000 টাকা, কিন্তু 16 থেকে 20 এর ভিতরে বিক্রি করা যায়। 20,000 টাকা দাম চাইতেছেন, 16 থেকে 20 এরকম আলোচনা সাপেক্ষে এরকম হলে বিক্রি করে দিবেন। বিক্রি করবো। ও আচ্ছা, ঠিক আছে।
তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা দেখতেছি আপনি ধরে আছেন, আসলে এটা কি জাতের ছাগল? এটা তোতাপুরি ক্রস। ও, এটা তোতাপুরীর ক্রস না? এটার বয়সটা কতটুকু? এটা 3 মাস এরকম। 3 মাস বয়সে। তো এটা বিক্রির জন্য দাম কেমন চাইতেছেন? এটা বিক্রির জন্য 18 থেকে 16। মানে 18 থেকে 16 এরকম দাম চাইতেছেন। আচ্ছা, তো এটা 18 থেকে 16 তো দাম চাইতেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো চলুন আমরা আপনার আরো ছাগল দেখি। ও, তো ভাই অনেক সুন্দর একটা ছাগল দেখতেছি দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ অনেক মধ্যবয়সী মনে হচ্ছে। এটা কি জাতের ছাগল? এটা যমুনাবাড়ি ছাগল, পাটি ছাগল। যমুনাপুরি পাটি পাটি ছাগল। ছাগল। তো এটা বিক্রির জন্য দাম কেমন চাইতেছেন? এটা 20,000 টাকা। 20,000 টাকা চাইতেছেন। এটা কি আলোচনা সাপেক্ষে নাকি ফিক্সড? না, এটা কম হবে, আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে। এটার বয়সটা কিরকম? এটার বয়স 4 মাস। 4 মাস বয়স না? ও আচ্ছা, মাস ঠিক আছে। তো মাশাআল্লাহ কানগুলো অনেক বড় বড়, কালোর মধ্যে সাদা একটা ছাগল দেখতেছি, আসলে এটা কি জাতের? এটা হরিয়ানা ছাগল। এটা হরিয়ানা ছাগল না? এটা হরিয়ানা cross আর কি। এটা হরিয়ানার ক্রস। তো এটা বিক্রির জন্য কেমন দাম চাইতেছেন? এটা বিক্রির জন্য 16,000 টাকা। এত বড় ছাগল মাত্র 16,000 টাকা চাইতেছেন। এটার বয়সটা কিরকম? এটার বয়স এই যে 2 দাঁত হবে আর কি। এটা 2 দাঁত হবে না? এটা কি বাচ্চা দিছে? এটা বাচ্চা দিছে একবার। আপনার এখানে এসে বাচ্চা দিছে নাকি আপনি সংগ্রহ করছেন? না, আমি সংগ্রহ করছি। আচ্ছা ঠিক আছে, সংগ্রহ করছেন, এটা বাচ্চা দিছে। আচ্ছা চলেন আমরা আরোগুলো দেখি। তো ভাই অনেক সুন্দর দুইটা কালো কুচকুচে কালো ছাগল দেখতেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এটার দাম মানে এটা কি জাতের ছাগলটা? এটা হরিয়ানা ছাগল। দুটোটাই হরিয়ানা? হরিয়ানা ছাগল। আচ্ছা, তো এই দুইটা ছাগল আপনি বিক্রির জন্য দাম কি রকম চাইতেছেন? এই দুইটা ছাগল তো 30,000 টাকা। 30,000 টাকা চাইতেছেন। এটা 30,000 টাকা ফিক্স নাকি আলোচনা সাপেক্ষে কিছু কম আছে? আলোচনা সাপেক্ষে 2-1,000 টাকা বা 3,000 টাকা কম হইলে সমস্যা নেই। আচ্ছা, তো এই ছাগলগুলোর বয়সটা কিরকম? এটার বয়স 3 মাস আছে। 3 মাসে মাশাআল্লাহ ভালো বড় হয়েছে। এটা মানে এটা তো খাসি বাচ্চা তো। খাসির বাচ্চা দিকে এটা গ্রোথ একটু বেড়ে গেছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে। আমরা তো আপনার এই ছাগলগুলো দেখলাম, ভালোই লাগলো। তো আপনার এখানে সর্বনিম্ন কত টাকা আর সর্বোচ্চ কত টাকার ছাগল আছে? আমার এখানে সর্বনিম্ন 12,000 টাকা ছাগল আছে, আর সর্বোচ্চ আছে 25,000 টাকা। সর্বনিম্ন 12,000 থেকে সর্বোচ্চ 25,000 টাকার মতো ছাগল আপনার এখানে আছে। তো আপনি এই ছাগলগুলো কি কিছু বিক্রি করছিলেন নাকি এরকমই আছে? এগুলি থেকে কিছু বিক্রি করেছি। ওইগুলো থেকে কিছু বিক্রি করছেন। বিক্রি যে করছেন এর দাম দরটা কীরকম ছিল আর আপনার মোটামুটি কোনো কীরকম লাভ হয়েছে? বিক্রি করছি, আমার কিছু প্রফিট হয়েছে, লাভ হয়েছে। প্রফিট লাভ হয়েছে। তো আপনি যে ছাগলগুলো বিক্রি করে থাকেন এগুলো হাট বাজারে নিয়ে বিক্রি করেন নাকি আপনার খামার থেকে এসে নিয়ে যায়? আমি এখানে খামার থেকে বিক্রি করি। আপনার খামার থেকে বিক্রি করেন, বাজারে নিয়ে যেতে হয় না? না, আচ্ছা, আমার এখানে নেটের সাহায্যে অনেক লোকে আলাপ করে, মানে ফোনের সাহায্যে আলাপ করে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে এসব লোকে ছাগল নিয়ে যায়। আচ্ছা, আপনার এই মানে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি বিক্রি করে থাকেন? হ্যাঁ, আমি এই অনলাইনের মাধ্যমে বিক্রি করি। তো আপনি যে অনলাইনের মধ্যে বিক্রয় করে থাকেন, তো বিক্রয় করার প্রসেসটা কীরকম? আপনার সাথে কিভাবে তারা যোগাযোগটা করে? আর যোগাযোগ কি আগে করতে হয় নাকি খামারে মানে কারোর মাধ্যমে আপনার খামারে সরাসরি চলে আসে? আমার ইউটিউবে দেখে এরা আমার এই যে খামারে কি আছে না আছে ওইটি দেখে, ছাগলগুলি দেখে তারপরে এরা ওইখান থেকে ফোন করে বলে যে আমার এই ছাগলটা কত টাকা পড়বে বা কিভাবে আপনি আমাকে ছাগলটা আপনি দিবেন। তা আমি ওর খোঁজ খবর নিয়ে জানি যে কাছে পিতে হইলে মনে করেন যে সে যদি নিয়ে যেতে পারে যত দূরে সমস্যা নেই। মানে সে আইসা নিয়ে যেতে হয় নাকি আপনারা পাঠিয়ে দেন? আমি আমার এখানে আসবে, আমার কাছে টাকা দিবে, তারপরে আমি ছাগল দেবো। মানে আপনারা হোম ডেলিভারি দেন না? হ্যাঁ, হোম ডেলিভারি আমার এখানে। না, আপনার হোম ডেলিভারি না, আপনার খামার থেকে এসেই নিয়ে যেতে হয়। তো আপনার
ভাই আপনি তো এই ছাগলগুলো দেখাশোনা কি আপনি নিজেই করেন নাকি আপনার সাথে আরো লোক আছে? আমিও আছি, আমার সাথে আরও লোক আছে, আমার ভাই ব্রাদার আছে, আমরা মিলে এটা দেখাশোনা করি। আচ্ছা, তো এই খাবার দাবার কি দিতেছেন এগুলোরে? খাবার দাবারটা কিভাবে ব্যবস্থা করা হয়? এটি খাবার দাবার কাঁচা ঘাস, তারপরে গাছের পাতা, তারপরে খড় খড় আছে, বুসি আছে, এই হরেক ধরনের খাবার দিয়ে আমি এটি লালন পালন করি। আচ্ছা, এই গাছের পাতা খড় এগুলো দিয়ে থাকেন। আর আমরা তো দেখতেছি আপনার এলাকায় এখন পানিতে ডুবে গেছে, তো এখন কাঁচা গাছের সমস্যা হয় না? এখন জমিনে তো কাঁচা ঘাস আছে। কাঁচা গাছ আছে, ছাগল তো পানির ঘাস খায় না আমরা সচরাচর জানি। পানির গাছ না, পানির উপরেই তো থাকে, ওইগুলি খায়। ওইগুলি নৌকা দিয়ে আমি সংগ্রহ করি। আর তারপরে আছে গাছের পাতা আছে, আর খড় বুসি তো আছেই, ওগুলি দিলে আর কিছু ওইগুলির দরকার পড়ে না। মানে খড় বুসি দিলে একটু খরচটা একটু বেশি পড়ে আর কি। মানে দানাদার খাবারটা অল্প দেন আর কাঁচা গাছগুলো বেশি দিয়ে থাকেন। কাঁচা গাছগুলি বেশি দেয়, যার জন্য আমার তো প্রফিটের দরকার। তো ঠিক আছে ভাই, আপনার খামারে আসলাম, খামারটা দেখে আমাদের কাছে খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দরভাবে ছাগলগুলোকে পরিচালনা করতেছেন, খামারটা পরিচালনা করতেছেন। তো ভালো থাকবেন, যে কোনো সময় আবার আপনার কাছে আসতে পারি। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ।